গ্রামে পাতা দিয়ে দই চুলা রান্না মানে শুধু খাবার বানানো না, এটা 2 হাত থেকে 4 হাত হয়ে যাওয়ার গল্প। আগুন সামলাতে সামলাতে এক চুলায় ভাত আর অন্য চুলায় তরকারি প্রস্তুতি, একসাথে সব সামলাতে হয়। আজকের ভিডিওতে সকাল আর দুপুর মিলিয়ে ঠিক এইভাবে 2 চুলায় রান্না করেছি। গ্রামের বাস্তব জীবন, পরিশ্রম আর আপন ঘরের স্বাদ সবটাই দেখবেন এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে চলে গেলাম উঠান ঝাড়ু দিতে, আর উঠানটা ঝাড়ু শেষ করে চলে আসলাম খাবারের প্রস্তুতি করতে। তো এখানে বেগুন দিয়ে আলু ভাজি করা হবে, মাছ দিয়ে আর সিম দিয়ে আলু ভর্তা করা হবে, আর একটা তরকারি হবে। আর এখানে আমি মরিচ পেঁয়াজ সব কিছু কেটে কেটে নিচ্ছিলাম। 2 চুলা হোক আর 1 চুলা হোক, সব কিছু কুচকাচ করে রান্না করলে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। তো এখানে আমি সব কিছু কাটাকুটা সে ধুয়ে নিচ্ছিলাম এখন সব কিছু। আর এখানে মাছটা আর গোশটা এখনও বরফ ছাড়াইনি, তো ভাবলাম ঠিক আছে এটা ছাড়াতে থাকুক, আর অন্যদিকে আমি চুলাটা রেডি করে আসি। তো আজকে যেহেতু পাতা দিয়ে রান্না করব, তো পাতাগুলো আর কি ঢেলে চুলার মধ্যে আর কি বেশি কিছু পাতা দিয়ে নিতে হয়, না হলে আর কি ঝামেলা হয়ে পড়ে, আগুন ধরানো যায় না। তো যাই হোক আমি সেই মতো আর কি পাতাগুলো বেশি করে দিয়ে নিয়েছিলাম। আর এখানে ভাতটাও আর কি চালটাও ধুয়ে আর কি উঠিয়ে দিলাম। আর এখানে আমার শ্বশুরাব্বু আর কি রুটি নিয়ে আসছে সবার জন্য, তো ভাবলাম একটা রুটি খেয়ে নেই, তারপর আর কি আগুন ধরিয়ে দিব। তারপর চুলার কাছে যাবো, দেখি বরফটাও ছাড়াবে মাছের। তো যাই হোক বরফও ছাড়িয়ে গেছে, মাছ টাছ গোশত সব কিছু ধুয়ে নিয়ে আসছে। এখন আর কি মাছের নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছিলাম। তো এখানে আমার ভর্তাটাও আর কি সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন আমি ভর্তাটা শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর অন্যদিকে যে মাংসটা উঠিয়ে দিয়েছিলাম ওইটা আর কি রান্না হচ্ছে, আর এই ফাঁকের কি ভর্তাটা মাখিয়ে নিলাম। তো এরই মধ্যে আমার মাংসটাও রান্না হয়ে গেছে, এই তো মাংসর ফাইনাল লুকটা। এরপর চলে যাব সন্ধ্যায় এই আজকে সুজির হালুয়া রান্না করা হবে। তো এখানে আমি সুজিটা হালকাভাবে ভেজে তার মধ্যে আর কি জ্বালানো দুধটা দিয়ে দিলাম, আর তারপর নামানোর আগে কিছু গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে ভালোভাবে নামিয়ে নিলাম। এভাবে সুজির হালুয়া রান্না করলে কিন্তু বেশ মজার লাগে। আর আমার হালুয়াটাও অনেক মজার ছিল। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।